একটি সুন্দর ঘুড়ি বানাতে হলে যা যা প্রয়োজন, প্রথমে প্রয়োজন 4টি বাঁশের বাতা, দাঁড়িয়ে থাকার জন্য লম্বা একটি এবং তার পেট বরাবর 2টা একই সাইজের বাতা ও সবার নিচে ছোট সাইজের একটি বাতা প্রয়োজন। মনে রাখবেন আপনি যত ছোট বা বড় ঘুড়ি বানাবেন সেই অনুযায়ী প্রতিটি বাতা ছোট বা বড় হবে। এছাড়াও ছোট একটি আঠা, আপনি যেমন কাগজ দিয়ে ঘুড়ি বানাবেন সেই কাগজ, খবরের কাগজ বা যে কোনো ধরনের কালারিং কাগজ, কাগজ কাটার জন্য কেচি ও ঘুড়ি উড়ানোর জন্য সুতা। সুন্দর ঘুড়ি বানাতে হলে আপনাকে অনেক সময় ও খুঁটিনাটি বিষয় জ্ঞান থাকতে হবে। এই ঘুড়িটি যদি অল্প একটু কিছু সমস্যা হয় তাহলে কিন্তু এই ঘুড়িটি আর উড়বে না, শুধু ঘুরতে থাকবে। তো আমাদের এই ঘুড়িটি বানাতে প্রায় পুরো দিন চলে গেছে, তাই 10 থেকে 15 মিনিটের ভিডিও দেখে ঘুড়ি বানাতে হলে আপনাকে অবশ্যই প্রতিটি কথা ভালোভাবে মন দিয়ে শুনতে হবে ও পুরো ভিডিওটি ভালোভাবে দেখতে হবে, তাহলে আমাদের মতো প্রথমবারেই কোনো ঝামেলা ছাড়া ঘুড়িটি আকাশে উড়বে। তো চলুন এবার ঘুড়ি বানানো শুরু করি। ডানার 2টা বাতা বানানোর জন্য আমি 4টা ঝাড়ুর কাঠি নিয়ে নিছি। ঝাড়ুর কাঠির গোড়ার দিক 2টাকে একসাথে করে সুন্দর করে বেঁধে নেব, তাহলে আমাদের ডানার 2টা বাতা হয়ে যাবে। মাঝখানের দিক দিয়ে মোটা ও 2 পাশে একটু চিকন। যারা বাঁশের বাতা দিয়ে ঘুড়িটা বানাবেন তারা এই একই প্রসেসে বাতাগুলো চেঁচে নেবেন। একটা যেইভাবে বানাইলাম আরেকটা ঠিক একইভাবে বানিয়ে নিব। এইখানে আমাদের পাখার 2টা বাতা বানানো কমপ্লিট। এইখানে আমি একটু বাকিয়ে দেখতেছি ডানাগুলোর কাটি ঠিকঠাক আছে কিনা। যতটুক পরিমাণ পাখা রাখা দরকার ততটুক পরিমাণ রেখে এরপর বাড়তি অংশ ভেঙে দেব। এই ঘুড়িটার মাপজোকি হচ্ছে এটার মেন কারণ। যদি অল্প একটু মাপে ভুল করেন তাহলে কিন্তু ঘুড়িটি আর উড়াতে পারবেন না, তাই এই ভিডিওটি 2 থেকে 3 বার দেখলে ভালোভাবে ধারণা হয়ে যাবে। মাঝখানের কাঠিটা বানানোর জন্য পাখার 2টা বাতা দিয়ে এইভাবে মেপে দেখব খাড়া শলাটা কতটুক বড় রাখা দরকার। এরপর আমরা 2টা শলাকে সুতার সাহায্যে ভালোভাবে পেঁচিয়ে দিব, তাহলে আমাদের এই কাঠিটা একটু মোটা হবে এবং একটু শক্ত হবে। এইখানে দেখেন আমাদের শলাটা ভালোই শক্ত হয়ে গেছে। মাঝখানের শলাটা ঠিক এরকম হতে হবে। এখন আমরা ডানার উপরের শলাটা বেঁধে দেব। উপরের শলাটা বাঁধা হয়ে গেলে নিচের শলাটা একটু মেপে দেখে নেব নিচের বাতাটা কোন জায়গায় দিলে ঘুড়ির মতো দেখা যায়। তো এরপর একটু মাপামাপি করে নিচের বাতাটা সুন্দরভাবে বেঁধে দিব। উপরের বাতা আর নিচের বাতা 2টাকে একসাথে বেঁধে প্রয়োজন মতো বাগিয়ে 2টা ডানা বানিয়ে ফেলতে হবে। একটা পাখা আমাদের বাঁধা হয়ে গেছে, এবার প্রয়োজন মতো বাগিয়ে ডানা বানিয়ে ফেলতে হবে। একটা যেইভাবে বানাইছি আরেকটা ঠিক একইভাবে বানিয়ে নিব, তবে এখানে খেয়াল রাখতে হবে মাপ যেন ঠিকঠাক মতন হয়। এক পাশে যতটুক নিব আরেক পাশে ঠিক অতটুকুই নিব। এরপর আমাদের আরেকটা শলা লাগানো বাকি আছে, সেটা একটু ছোট এইগুলার চাইতে। এই শলাটা নিচের দিকে হবে। তো এইখানে আমি মেপে নিতেছি শলাটা কতটুক লাগবে। মেপে নিয়ে 2টা শলাকে একত্র করে সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে এরপর মাঝখানের শলাটার সাথে সুন্দরভাবে বেঁধে দিব। তো এইখানে আমাদের শলাটা বানানো হয়ে গেছে। শলাটা দেখতে এরকম হতে হবে। এবার শলাটা নিচের দিকে বেঁধে দিব। এবার আমি নিচের শলাটার মাথায় একটা সুতা বেঁধে নিব। বেঁধে দিয়ে মাঝখানের শলাটার সাথে পরিমাণ মতো বেঁধে দিব।
একটা যেভাবে বেঁধে নিলাম আরেকটা ঠিক একইভাবে বেঁধে নিব। এই ঘড়িটার মাপই হচ্ছে আসল কারণ। এইখানে আমি মেপে নিতেছি এই পাশেরটা কোন জায়গায় বাঁধবো। এক পাশেরটা যেই জায়গায় বেঁধেছি আরেক পাশেরটা মেপে ঠিক একই জায়গায় বাঁধবো। এখন আমাদের ঘড়ির ফ্রেমটা তৈরি হয়ে গেছে, মানে ঘড়ির কঙ্কালটা তৈরি হয়ে গেছে। এবার ঘড়ির মাথাটা বানাতে হবে। একটা সুতা উপরের দিকে বেঁধে এরপর দুই দিকে সমানভাবে দিয়ে দিব। সমানভাবে দিয়ে উপরের ডানার সাথে বেঁধে দিব, তাহলে আমাদের ঘড়ির মাথাটা তৈরি হয়ে যাবে। এবার আমাদের ঘড়িটা রাঙিয়ে তোলার পালা। বড় যে পলিথিন আছে ওই পলিথিন একটা নিয়ে নিলাম। এরপর চারদিক দিয়ে কেটে সুই দিয়ে ভালোভাবে সেলাই করে দিলাম। আবার আপনারা যদি কেউ পেপার কাগজ ব্যবহার করেন তাহলে আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন। তো এইখানে আমাদের ঘড়িটা তৈরি হয়ে গেছে। এখনো ঘড়িটার অনেক কাজ বাকি আছে। এবার হবে ঘড়িটার মূল কাজ। সুতা দিয়ে ভাগ দিতে হবে। ভাগের কোনো নির্দিষ্ট মাপ নেই, তাই আপনাদের ঘড়িটা যেই রকম সেই অনুযায়ী ভাগটা দিতে হবে। উপরের সুতা আর নিচের সুতাটা সমান বা নিচের সুতাটা হালকা একটু বড় দিতে পারেন, যা এই ভিডিওটি দেখে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা এইভাবে ঝুলিয়ে দেখে নিতে পারেন। পিছনের দিকটা হালকা একটু নিচের দিকে থাকবে, তাহলে বুঝতে পারবেন যে ভাগটা ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এইখানে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দিতেছি। এই তিন জায়গা থেকে তিনটা সুতা আসবে, তারপর উপরে এসে একটা গিট হবে। গিট হওয়ার পর এরপর টোটালটা হচ্ছে এইটা। এইখানে দেখেন আমাদের ঘড়িটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং মনে হচ্ছে সবগুলো মাপ ঠিকঠাক ভাবেই আছে। এইখানে আমাদের ঘড়িটার প্রথমবার ট্রাইতেই আকাশে উড়ে যায়। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের এই ভিডিওটি বানাতে প্রচুর পরিশ্রম করা লাগছে। তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সব কমেন্ট দেখব এবং প্রতিটি কমেন্টের রিপ্লাই দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।